ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও তাহলে কিন্তু তোমাকে অনেকগুলো শর্ত এখানে পূরণ করতে হবে, নইলে কিন্তু কখনোই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে না। যেমন ফেসবুক থেকে আর্নিং করার জন্য তোমাকে এখানে কন্টেন্ট মনিটাইজিং পলিসি যেন না থাকে, তোমার ফেসবুক এখানে পেজে যেন এখানে 5000 ফলোয়ার্স থাকে, এখানে লাস্ট 60 দিনের মধ্যে এখানে 60,000 মিনিট মানে 1000 ঘন্টা যেন কমপ্লিট থাকে, আর এখানে যখন লাস্ট 30 দিনের মধ্যে তোমার পেজের মধ্যে 5টা ভিডিওস আপলোড থাকে। এই যে কয়েকটা শর্ত, এই কয়েকটা শর্ত যদি তুমি না মেনে চলো তাহলে কখনোই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে না আর মনিটাইজিং নিতে পারবে না। আর এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু, যেটা বেশিরভাগ পেজ বলো আইডি বলো এটা কিন্তু ইরোর রয়েছে, তারা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু ঠিক করতে পারছে না। যদি তুমিও এই কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু ঠিক করতে পারছো তাহলে আজকের ভিডিওটা তোমার অবশ্যই দেখা উচিত, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা টিপ বলবো। এই কয়েকটা টিপ 5 থেকে 10 দিন কন্টিনিউ ফলো করলে কিন্তু তুমি কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু তুলে ফেলতে পারবে। আমি আমার সেকেন্ড আইডিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু তুলে ফেলেছি। তো কেন আমার সেকেন্ড আইডিতে কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু এসেছিল আর কিভাবে তুলেছি, দুটো পদ্ধতি তোমাদেরকে আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। দেখো, এর জন্য আমি পুরো ব্যাক করে দিচ্ছি। দেখো, তোমাকে নাম্বার 1 যে টিপটা আমি বলছি, দেখো এখানে দেখো একটা লাইভ চলছে, লাইভ যে চলছে এটাও একটা কাজ রয়েছে তোমার। দেখো লাইভে একবার ভালো করে দেখে নাও কিভাবে চালাচ্ছে। তার আগে দেখো এখানে প্রোফাইলে আমি ক্লিক করছি। দেখো যেমনটা কেন এসেছিল সবার প্রথম এই জিনিসটা বোঝো। দেখো আমার ফেসবুক আইডিতে এই জন্য পলিসি এসেছিল, আমি ছিলাম ইউটিউব থেকে কয়েকটা রিলস ডাউনলোড করে আমার ফেসবুক যে পেজ এইখানে আপলোড দিয়েছিলাম, তাই কিন্তু আমার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু চলে এসেছে, কারণ আমি এদের কন্টেন্ট ভায়োলেট করেছি। আমি কিন্তু বাইরের সাইট থেকে গান ডাউনলোড করে বা এখানে স্টোরি ডাউনলোড করে যাই হোক মোট ডাউনলোড করে এখানে আপলোড দিয়েছি, তাই এখানে কন্টেন্ট মনিটাইজিং পলিসি এসেছে। তুমিও যদি এরকম বাইরের সাইট থেকে কন্টেন্ট ডাউনলোড করে এইখানে ইউজ করেছো তাহলে কিন্তু তোমার 100% কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু আসবে। দুটো কারণের জন্যই কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু আসে, এক বাইরের সাইট থেকে ভিডিও ডাউনলোড করে, আর একটা বাইরের সাইট থেকে মিউজিক। যদি ভিডিও কথায় চলে আসি তাহলে তো একদম ইলিগাল, আর মিউজিকের কথায় চলে এলে তুমি মিউজিক কিন্তু অনেকেই ইউজ করে বেশিরভাগ ভিডিওর জন্যই কিন্তু আসে। যদি তোমারও ভিডিওর জন্য এসেছে তাহলে তুমি কি করবে, ওই বাইরের সাইডের যে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও এইখান থেকে খুঁজবে আর ডিলিট করে দেবে। কোন ভিডিওগুলো তোমার নিজের নয়, তুমি নিজের ক্যামেরা দিয়ে শ্যুট করোনি, বাইরে থেকে ডাউনলোড করা ভিডিও আর এখানে নিয়ে এসে আপলোড করেছো, ওই প্রত্যেকটা ভিডিও এখান থেকে ডিলিট করে দেবে। ডিলিট করার সাথে সাথে তোমার কিছুটা কাজ কমপ্লিট হলো। তোমার কাজ কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, জাস্ট কিছুটা কাজ এখানে কমপ্লিট হয়েছে। এবার বন্ধুরা, বাইরের সাইট থেকে ডাউনলোড করা ভিডিওগুলো তুমি ডিলিট করে দিলে। এবার অনেকেই বলবে যে আমি কোন ভিডিওগুলো ডিলিট করব, আমি কিন্তু বুঝতে পারছি না দাদা। তো অবশ্যই তোমাকে একটা জিনিস আমি বলছি যেখানে তুমি বুঝতে পারবে যে তোমার কোন ভিডিওগুলো ডিলিট করা উচিত। এর জন্য এখান থেকে ব্যাক করে দাও, 3 লাইনের অপশানে ট্যাপ দাও, নিচের দিকে চলে আসো, হেল্প টু সাপোর্টার অপশানে ক্লিক করো। দেখো এখানে একটা অপশন দিচ্ছে, দেখো এখানে হেল্প টু সাপোর্টে ক্লিক করে এখানে দেখো সাপোর্ট ইনবক্স বলে এখানে একটা অপশন দিচ্ছে, এই সাপোর্ট ইনবক্সের অপশনে ট্যাপ দাও। দেওয়ার পর ইউর অ্যালার্টস বলে এখানে একটা অপশন দিচ্ছে, এখানে ট্যাপ দাও। ইউর অ্যালার্টসের ভিতরে যতগুলো ভিডিও তোমাকে দেখাবে ওই প্রত্যেকটা ভিডিও কিন্তু ওইখান থেকে গিয়ে ডিলিট করে দেবে। কারণ ইউর অ্যালার্টসের ভিতর তোমাকে যে ভিডিওগুলো দেখায় ওই ভিডিওগুলোর উপরে কোনো না কোনো ধরনের ইস্যু রয়েছে, মিউজিক ইস্যু বা কোনো ধরনের ভিডিও পলিসি ইস্যু, এইরকম ইস্যু রয়েছে। এবার এই কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু ভিডিওর জন্যই আসে, কারণ এটা হলো কন্টেন্ট, আর কন্টেন্ট হলো কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু, মানে কন্টেন্টের মনিটাইজিং পলিসি ইস্যু। তাহলে তুমি কন্টেন্টগুলো ডিলিট করে দিলে কিন্তু তোমার 50% কাজ কমপ্লিট। এবার আরও 50% কাজ তোমার কখন কমপ্লিট হবে না, যখন তুমি এখানে নিজের কন্টেন্ট আপলোড দেওয়া স্টার্ট করবে। হ্যাঁ বন্ধুরা, নিজের কন্টেন্ট। এবার নিজের কন্টেন্ট বলতে জাস্ট ক্যামেরাটাকে এইভাবে ধরবে, জাস্ট সামনের দিকে ধরবে, কিছু একটা জাস্ট প্রকৃতির একটা ভিডিও শ্যুট করে নেবে আর এখানে আপলোড দেবে। বেশি নয়, 10 থেকে 15 দিন জাস্ট নিজের ক্যামেরা থেকে কয়েকটা ভিডিও আপলোড দেবে, আর ভিডিওগুলো অবশ্যই কিন্তু ডিলিট করবে, তার আগে বাইরের ভিডিওগুলো ডিলিট করবে। আর এখানে কি করবে, ফেসবুকে লাইভ চালু করবে। দেখো লাইভ বেশি নয়, 2-4 মিনিটের লাইভ স্ট্রিম করবে, করলেই কিন্তু তোমার কাজ এখানে কমপ্লিট হয়ে গেল। এই যে প্রসেসগুলো তোমাকে বললাম, এই প্রসেসগুলো যদি তুমি কন্টিনিউ করেছো 10 থেকে 20 দিন ফলো করার পর তোমার যে কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু এসব উঠে যাবে। এবার এইখান থেকে যে নিজের ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু কখনোই ডিলিট করবে না, সেই ভিডিওগুলো খুঁজবে যেগুলো বাইরের ভিডিও। নিজের ভিডিও কখনো ডিলিট করবে না, নিজের ক্যামেরা থেকে শ্যুট করা ভিডিও কখনো ডিলিট করবে না। তারপর এখানে চলে আসবে রিলস অপশানে। রিলস অপশানে চলে এলাম। রিলস অপশানে আসার পর এইখান থেকে ওই রিলসগুলো ডিলিট করবে খুঁজে খুঁজে, যেই রিলসগুলো তোমার নয়, বাইরে থেকে ডাউনলোড করা রিলস, ওই রিলসগুলো কিন্তু ডিলিট করবে। তো বন্ধুরা, আশা করি এই কয়েকটা কাজ তুমি এখানে করতে পারবে। এবার চলে আসি যে এই কয়েকটা কাজ করার পর আর কি কোনো কাজ আমাদেরকে করতে হবে। আরেকটা কাজ তুমি এখানে করতে পারো, সেটা হলো ফেসবুককে তুমি একটা
মেল করতে পারো। মেল মানে বুঝতে পারছো, ফেসবুককে একটা ইমেল পাঠাবে যে আমার সব নিজের অরিজিনাল কন্টেন্ট, তবুও কিন্তু আমার ফেসবুক কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু রয়েছে। আর এই মেলটা পাঠানোর পর কিন্তু ফেসবুক তোমাকে কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু তুলে দেবে। কীভাবে এই মেলটা পাঠাবে সেটা আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই মেলটা পাঠানোর জন্য জাস্ট এই 3 লাইনের অপশানে ট্যাপ দিয়ে দাও। তারপরে দেখো এখানে রিপোর্ট অ্যান্ড প্রবলেমসের অপশানে এখানে ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পর দেখো এখানে ট্যাপটা দেবে। এখানে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে কিন্তু রিপোর্ট দার্জ হবে একটা, মানে এখানে রিপোর্ট একটা ক্রিয়েট হবে। তো এটাকে আমি নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এইখানে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হলো তুমি রিপোর্টটা কোথা থেকে করছো, তোমার পেজ থেকে না আইডি থেকে। জিনিসটা অবশ্যই চুজ করবে। বেশিরভাগ কিন্তু আইডি হয়, পেজ কম মানুষেরই হয়। তো আমার এটা আইডি, তো আমি এখানে দেখো প্রোফাইলের যে অপশান রয়েছে প্রোফাইল চুজ করব। এবার আইডি যদি হয়, এবার তোমার এটা যদি পেজ হয় তাহলে দেখো এখানে অপশান রয়েছে পেজের, তো এখানে পেজ চুজ করবে। তো আমার প্রোফাইল, তাই আমি প্রোফাইল চুজ করব। প্রোফাইল চুজ করার পর দেখো এখানে একটা স্ক্রিনশট নেবে আর এখানে আপলোড করবে। কোন স্ক্রিনশটটা নেবে সেখানকে দেখাচ্ছি, স্ক্রিনশটটা কিন্তু আমার নিতে মনে নেই। তো এই জন্য চলে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ডে, মনিটাইজিং সেকশনে এখানে চলে আসবে। মনিটাইজিং সেকশনে চলে আসবে। মনিটাইজিং সেকশনে আসার পর এইখানে তুমি এখানে ইনস্টিম অ্যাডের অপশানে চলে আসবে। আসার পর এইখান থেকে যে কন্টেন্ট পলিসি ইস্যুটা রয়েছে এটারই একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবে। এখান থেকে নিয়ে নিলে, নেবার পর বন্ধুরা ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি একটা লেখা দিয়েছি, যেই লেখাটা কিন্তু তোমাকে দরকার। কারণ এখানে সেই লেখাটার ভিতরে আমি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি যে ডিয়ার ফেসবুক টিম, আমার এখানে কিন্তু ফেসবুকে আমি নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করি, তাও কিন্তু আমার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু রয়েছে। তো এখানে আমি স্ক্রিনশটটা পাঠিয়েছি, এটা কিন্তু দেখুন এখানে এবার আপলোড ফর ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই ছবিটা এখানে আপলোড করে দেবেন। দেখুন এই যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওটা আমি আপলোড করে দিলাম। এবার ওই লেখাটা আমাদের দরকার, যেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই লেখাটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর কী করবেন, প্লে স্টোরের ভেতরে অনেকগুলো অ্যাপ থাকে যেগুলো ছবি থেকে লেখা কপি করে, ওই রকম একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন, বা আপনি এটা দেখেও লিখতে পারেন। তো আমি কপি করে নিলাম। তো কপি করার পর জাস্ট আমি এটা এসে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর দেখুন এটাকে জাস্ট আমি এখান থেকে সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পর এই রিপোর্টটা কিন্তু এখান থেকে জাস্ট এখানে সেন্ড হয়ে গেল। এইটুকু বন্ধুরা করার পর তোমার ফেসবুক পেজে যদি কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু আছে 10 থেকে 20 দিনের মধ্যে কিন্তু তোমার পলিসি ইস্যু উঠে যাবে। তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম। তো চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।